হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা লেটেস্ট আপডেটকে নিয়ে কথা বলবো। সো প্রথম আপডেটটা অবশ্যই এসআরকে নিয়ে এবং এসআরকে আপকামিং একটা বিরাট বড় প্রজেক্টকে নিয়ে। সো তার আগে আমি কথা বলবো এসআরকে এবং সুহানা খানের যে প্রজেক্টটা আসার কথা ছিল এবং যার নাম ছিল দ্য কিং। সো এই প্রজেক্টটা সম্ভবত কিন্তু এখন হচ্ছে না এবং এটা কিন্তু পুরোপুরি সেলফ হয়নি, বাট এই মুহূর্তে কিন্তু হচ্ছে না, বাট পরবর্তীকালে হলেও কিন্তু হতে পারে। এবং শাহরুখ খান চাইছে তার মেয়ের কেরিয়ারটা আরও একটু বেটার ওয়েতে স্টার্ট হোক, যেহেতু দ্য আর্চিজ এখনো অবধি সেই লেভেলের একটা রেসপন্স পায়নি, বা সেখানে তার সুহানা খানের যে পারফরমেন্স সেটা কিন্তু অনেকের ভাল লাগেনি। তো এই জন্য কিন্তু দ্য কিং এখন কিন্তু পোস্টপন হয়েছে, বাট পরে কিন্তু হলেও হতে পারে। এবারে আসি এসআরকের আপকামিং একটা প্রজেক্টকে নিয়ে, যার এটা কিন্তু হচ্ছে রাজ এন্ড ডিকের সঙ্গে সম্ভবত, এবং প্রিভিয়াসলি কিন্তু একটা আপডেট উঠে আসছিল যে এটা একটা অ্যাকশন থ্রিলার জনরার প্রজেক্ট হতে চলেছে। মোটামুটি এখনো অবধি কিন্তু কনফার্ম, এবং শাহরুখ খান খুব শীঘ্রই হয়তো মার্চ মাসের দিকে এটার একটা অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট করতে পারে। এবারে দেখা যাক। এবং রাজ এন্ড ডিকে বরাবরই আমার খুবই প্রিয় একজন মানে পরিচালক, এবং তাদের প্রত্যেকটা কাজ আমার দেখা, তাদের ফ্যামিলি ম্যান প্রত্যেকটা কাজ আমার কিন্তু মোটামুটি দেখা। এবং রিসেন্টলি আমি ফার্জি বলি, প্রচণ্ড একটা সাকসেসফুল সিরিজ কিন্তু একটা ছিল, এবং তার কাজের মধ্যে কমেডি থাকে, অ্যাকশন, থ্রিল সব কিছুই কিন্তু থাকে। এবার দেখা যাক রাজ এন্ড ডিকের সঙ্গে এসআরকের এই যে কোলাবোরেশনটা এটা কেমন হয়, বা এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এক্স্যাক্টলি কবে আসে। তোমরা কতটা এক্সাইটেড এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দ্বিতীয়ত আমি আসবো বিএমসিএমকে নিয়ে। বড় মিয়া ছোট মিয়ার কিন্তু মোটামুটি আজকে র্যাপ আপ হয়ে গিয়েছে, এবং অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ তারা কিন্তু নিজেরাই একটা পোস্ট শেয়ার করেছেন, এবং জর্ডনে কিন্তু একটা অফিসিয়াল মাঠ মানে কাদামাখা লুকে কিন্তু তার একটা ছবি পোস্ট করেছেন, এবং লিখেছেন যে বিএমসিএম এর কিন্তু আজকে মোটামুটি র্যাপ আপ হয়ে গেল, যার টিজার অলরেডি কিন্তু একটা রেকর্ড ব্রেকিং ভিউজ তো পেয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে একটা সাড়া কিন্তু ফেলে দিয়েছে যে ঈদ শুধুমাত্র ময়দানের একার নয়, ঈদ অক্ষয় কুমার এবার কিন্তু কাঁপাবে, এবং সে তার নিজের জনরায় কিন্তু ফিরছে, নিজের ফর্মে কিন্তু ফিরছে। এবং দুজন অ্যাকশন সুপারস্টার কিন্তু আছে, অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। দেখা যায় কেমন হয় বিএমসিএম, এবং এখন অব্দি যে আপডেট বিএমসিএম এর কিন্তু পুরোপুরি র্যাপ আপ হয়ে গিয়েছে। এবারে আমি কথা বলবো হইচইতে কিন্তু একটা প্রজেক্ট আসছে যার নাম হচ্ছে আয়নাবাজি, এবং অমিতাভ রেজা চৌধুরীর প্রজেক্ট, যেটা এটা ব্যাপক লেভেলে কিন্তু সাড়া ফেলে দিয়েছিল যখন এটা রিলিজ করেছিল। এবং চঞ্চল চৌধুরীর ওয়ান অফ দ্য বেস্ট কাজ আয়নাবাজি, এবং এটা কিন্তু স্ট্রিমিং হবে হইচইতে কিন্তু আসছে, এবং এটা কিন্তু আসছে 8 ফেব্রুয়ারি। তো আমি সত্যি বলতে এখনো অবধি দেখিনি, দেখা যাক কেমন হয়। আমি তো এটা দেখবো হইচইতে, এবং রিভিউ তো অবশ্যই করব। সো এটা ছিল মেনলি তিনটে আপডেট। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।